হেই বন্ধুরা, আমরা প্রত্যেকে ইউটিউবে এসেছি ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য। আর আমরা সকলেই জানি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য কিন্তু আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। আর আমরা যখন এই ক্রাইটেরিয়াগুলোকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করি, তারপরে কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে যোগ করতে হয়। আর বন্ধুরা, এখানেই কিন্তু যত সব সমস্যা, কারণ যখন আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু সেই পেমেন্টটাকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। আর এখানে আপনারা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ব্যবহার করবেন সেটাই বুঝতেছেন না, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ব্যাঙ্ক রয়েছে, যেমন ইসলামী ব্যাঙ্ক রয়েছে, ডাচ বাংলা ব্যাঙ্ক রয়েছে, সিটি ব্যাঙ্ক রয়েছে, এছাড়াও আরও অনেক ব্যাঙ্ক রয়েছে। তো আপনারা এটা বুঝতে পারতেছেন না যে আপনার ইউটিউবের পেমেন্টটাকে নেওয়ার জন্য আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ব্যবহার করবেন। ডাচ বাংলা নেবেন, নাকি সিটি ব্যাঙ্ক নেবেন, নাকি ইসলামী ব্যাঙ্ক নেবেন, কোন ব্যাঙ্কটা আপনি ব্যবহার করবেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের মনে অনেকেরই প্রশ্ন রয়েছে যে আমি এবং আমার বন্ধু একই সঙ্গে ইউটিউবে কাজ করতেছি, কিন্তু আমার বন্ধুর পেমেন্টটা কিন্তু সবার আগে পেয়ে গেল, অথচ আমি ইউটিউবের পেমেন্টটা পেলাম না। আমি কি আদৌ ইউটিউবের পেমেন্টটা পাবো কি না, এরকম প্রশ্ন কিন্তু আপনাদের অনেকেরই মনে রয়েছে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি A to Z এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব। আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করলে খুবই তাড়াতাড়ি এবং অল্প সময়ের মধ্যে আপনার পেমেন্টটাকে হাতে পেয়ে যাবেন এবং সবার আগে পাবেন। এছাড়াও বন্ধুরা, আমি পার্সোনালি নিজে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ব্যবহার করে থাকি, আজকের এই ভিডিওতে কিন্তু আপনার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা দেখুন, আজকের এই ভিডিওটাকে আমি টোটাল 3টা স্টেপে ভাগ করব। প্রথম এবং 1 নম্বর স্টেপ হচ্ছে আমরা যে ইউটিউবের পেমেন্টটা নিব, এটা কোন ব্যাঙ্কে নিব। কারণ আমরা কিন্তু অনেকেই সবথেকে বেশি কনফিউজ থাকি এই বিষয়টা নিয়ে, যে আমরা কোন ব্যাঙ্কে আমাদের ইউটিউবের পেমেন্টটা নিব। এবং 2 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে কোন ব্যাঙ্কে সবথেকে তাড়াতাড়ি এবং অতি অল্প সময়ের মধ্যে আমাদের ইউটিউবের পেমেন্টটাকে দিয়ে থাকে। এবং 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে আমার পার্সোনালি যে আমি ইউটিউবের পেমেন্ট নেওয়ার জন্য কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টটাকে ব্যবহার করছি বা কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টটাকে ব্যবহার করে থাকি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই 3টা বিষয় একেবারে ক্লিয়ার করে দিব। তো অবশ্যই ভিডিওটাকে কেউ 1 সেকেন্ড স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি মনে করি আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান, আপনাকে কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যবহার করতে হবে। আর আপনি যদি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু ইউটিউবের যে পেমেন্ট আপনি কোন ব্যাঙ্কে নেবেন বা কোন ব্যাঙ্ক সব থেকে তাড়াতাড়ি পেমেন্ট দিয়ে থাকে, এই বিষয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এখন আমরা চলে আসি মেইন আলোচনাতে। তো বন্ধুরা, প্রথম এবং 1 নম্বর বিষয়, আপনি ইউটিউবের পেমেন্ট নেওয়ার জন্য কোন ব্যাঙ্কটাকে সিলেক্ট করবেন। তো বন্ধুরা দেখুন, আমি যদি সোজাসাপটা বাংলা কথায় বলি, আপনি ইউটিউবের পেমেন্ট নেওয়ার জন্য যে কোনো ব্যাঙ্ক সিলেক্ট করতে পারেন, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তবে এখানে কিন্তু কিছু কথা রয়েছে। আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন, তখন কিন্তু অবশ্যই সেই ব্যাঙ্ক অফিসার থেকে অথবা ম্যানেজার থেকে আপনাকে শুনে নিতে হবে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখানে কি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেমেন্টটা ঢুকবে কিনা বা ইউটিউবের যে পেমেন্টটা সেটা আসবে কিনা। অবশ্যই তার কাছ থেকে কিন্তু সেটা শুনে নেবেন। আর যদি এই বিষয়গুলো শুনে না নেন, তাহলে কিন্তু আপনাকে পরে ঝামেলায় পড়তে হবে, কারণ আমাদের বাংলাদেশে এমন অনেক ব্যাঙ্ক রয়েছে যেই ব্যাঙ্কগুলোতে কিন্তু ইউটিউবের পেমেন্টটা সাপোর্ট করে না। তো এই বিষয়টা আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার আশেপাশের যে সকল ব্যাঙ্ক রয়েছে, যেমন দেখা যায় যে আপনাদের আশেপাশে কিন্তু অনেক ব্যাঙ্ক থাকে। কারো কোনো এলাকায় দেখবেন যে ইসলামী ব্যাঙ্ক রয়েছে, আবার কারো কোনো এলাকায় ডাচ বাংলা ব্যাঙ্ক রয়েছে। যেমন আমার কথাই বলি, আমারটা যেহেতু শহরে, আমার কিন্তু সব ব্যাঙ্কই কাছে। ইসলামী ব্যাঙ্ক বলেন, সিটি ব্যাঙ্ক বলেন, ডাচ বাংলা ব্যাঙ্ক বলেন, সব ব্যাঙ্কই কিন্তু আমার বাসার কাছে। কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু তা হয় না। তো আপনি যে কাজটা করবেন, আপনার বাসার আশেপাশে যে ব্যাঙ্কটা রয়েছে, আপনি সেই ব্যাঙ্কটাকে সিলেক্ট করবেন। এতে করে কি হবে, আপনি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে সেখানে গিয়ে যে কোনো একটা ইনফরমেশন বা তথ্য নিতে পারবেন। এবং তার সাথে সাথে কিন্তু আপনাকে বেশি ঝামেলা নিতে হবে না। যেমন আপনার ইউটিউবের পেমেন্টটা আসলো, এমন হতে পারে যে আপনার গাড়ি ভাড়া দিতে হচ্ছে 500 থেকে 600 টাকা, 7 থেকে 8 কিলোমিটার দূরে গিয়ে সেই পেমেন্টটাকে উইথড্র করে নিয়ে আসতে হচ্ছে। এমন কিন্তু অনেক ইউটিউবার রয়েছে বন্ধুরা। তো আপনি যে কাজটা করবেন, আপনার আশেপাশে যে ব্যাঙ্কটা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন এবং অ্যাকাউন্ট খোলার সময় শুনে নেবেন। আমি আবারও বলতেছি, অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু অবশ্যই শুনে নেবেন যে গুগল অ্যাডসেন্স থেকে সেই অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকবে কিনা। এই বিষয়টা আপনি অবশ্যই জেনে নেবেন। আর এক্ষেত্রে কিন্তু অন্য কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এটা ছিল হচ্ছে 1 নম্বর বিষয়। এবং এখন যাব দ্বিতীয় বিষয়ে। 2 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে খুবই তাড়াতাড়ি বা অল্প সময়ের মধ্যে কোন ব্যাঙ্ক আমাদেরকে পেমেন্ট দিয়ে থাকে। অর্থাৎ আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ব্যবহার করে থাকি, যেমন ধরুন ডাচ বাংলা আছে, ইসলামী আছে, এছাড়াও আরও আদার্স অনেক ব্যাঙ্ক রয়েছে, এই ব্যাঙ্কগুলোর মধ্যে কোন ব্যাঙ্ক অতি অল্প সময়ের মধ্যে আমাদেরকে পেমেন্ট দেয়।
তো বন্ধুরা, এর জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে ইউটিউবের পেমেন্টটা কবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। নর্মালি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কিন্তু 22 তারিখ থেকে 28 তারিখের মধ্যেই কিন্তু আমাদের যে পেমেন্টটা সেটাকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে দেয়। আর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যোগ হতে কিন্তু সময় লাগে, কিন্তু এর ভিতরে সবথেকে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে পেমেন্ট দিয়ে থাকে ইসলামী ব্যাংক। হ্যাঁ বন্ধুরা, ইসলামী ব্যাংক কিন্তু বাংলাদেশের মধ্যে একমাত্র খুবই অল্প সময়ের মধ্যে আমাদের যে পেমেন্টটা রয়েছে সেটাকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়, যেটা অন্য কোনো ব্যাংক দিয়ে থাকে না। আপনারা তো অনেকে শুনবেন যে অন্য একজন ইউটিউবার সে কিন্তু পেমেন্ট পেয়ে গেছে অথচ আপনি পেমেন্ট পাননি। তার কাছ থেকে খোঁজ নিয়ে দেখবেন সে কিন্তু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটাকে ব্যবহার করছে। এদিক দিয়ে কিন্তু ইসলামী ব্যাংক এগিয়ে রয়েছে। তো আপনি চাইলে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটাকেও ব্যবহার করতে পারেন। আর তারপরে যদি আমি বলি, টাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, এগুলো কিন্তু প্রায় আপনার একই সময়ে পেমেন্ট দিয়ে থাকে। তবে এখানে আরও একটি বিষয় রয়েছে, আপনি যদি ধরেন যে ইসলামী ব্যাংক ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি এমনটা না যে আপনি 28 তারিখে আপনার যে অ্যাডসেন্সের পেমেন্টটা সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল আর আপনি 29 তারিখে পেয়ে গেলেন, এমনটা কিন্তু না। সেক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যাবে 2 থেকে 1 দিন ভেরিয়েন্ট হবে। ধরেন আপনি যদি ইসলামী ব্যাংক ব্যবহার করেন তাহলে পেমেন্টটা হয়তো 8 তারিখে পেলেন, এবং টাচ বাংলা ব্যাংক ব্যবহার করলে আপনি 10 তারিখ বা 12 তারিখে পেলেন, এরকমটাই হবে। এর থেকে বেশি কিন্তু পার্থক্য সৃষ্টি হবে না বা এর থেকে বেশি লেটও হয় না। তো বন্ধুরা, এটাই হচ্ছে পার্থক্য। যতগুলো ব্যাংক রয়েছে বাংলাদেশে, এর মধ্যে ইসলামী ব্যাংকটাই সব থেকে আগে এবং সবার আগে আমাদেরকে ইউটিউবের পেমেন্টটা দিয়ে দেয়। তো এখন আলোচনা করব যে আমি নিজে পার্সোনালি কোন ব্যাংক ব্যবহার করে থাকি আমার ইউটিউবের পেমেন্টটাকে উইথড্র করার জন্য। আপনারা তো অনেকেই জানেন যে ইউটিউবে আমার অলরেডি আরও একটি চ্যানেল রয়েছে টেকনিক্যাল হানিফ নামে, আর এই চ্যানেল থেকে কিন্তু আমি পেমেন্টটা উইথড্র করেছি। তো বন্ধুরা দেখুন, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ব্যাংক রয়েছে, আর আমি কিন্তু আপনাকে প্রথমে বলেছি আপনার এলাকার আশেপাশে যে ব্যাংকটা রয়েছে, আপনি যে ব্যাংকে সবথেকে বেশি সুযোগ সুবিধা পাবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টটাই আপনি ব্যবহার করবেন। তো আমি কিন্তু সেক্ষেত্রে টাচ বাংলা ব্যাংকটাকেই ব্যবহার করছি, কারণ এটা আমার বাড়ির আশেপাশে এবং এক্ষেত্রে আমি অনেক সুযোগ সুবিধাও পেয়ে থাকি। আর এই ব্যাংকটা আমার কাছে খুবই ভালো লাগে, যার কারণে আমি টাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটাই আমার ইউটিউবের পেমেন্ট উইথড্র করার ক্ষেত্রে ব্যবহার করেছি। আপনি চাইলে অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, এতে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করি আজকে এই ভিডিওতে আপনারা ক্লিয়ার হতে পারছেন যে কোন ব্যাংকের পেমেন্টগুলো নিলে আপনারা খুবই অল্প সময়ের মধ্যে পেমেন্টটা পাবেন, এবং আমি কোন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি ইউটিউব পেমেন্টটাকে উইথড্র করার জন্য, এবং আপনারা কোন ব্যাংকের অ্যাকাউন্টটাকে ব্যবহার করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।